এই টাইপের উৎপাদকের বিশ্লেষণগুলো তুমি দেখবার 5 সেকেন্ডের মধ্যে অ্যান্সার করবা। কিভাবে? যখনই তোমাকে একটা এক্স স্কোয়ার আবার এক্স ছাড়া এরকম পদ বিশিষ্ট রাশি দিয়ে উৎপাদকে বিশ্লেষণ করতে বলবে, তুমি সবার প্রথমে দেখবা এক্স ছাড়ার সামনে কি চিহ্ন আছে। এক্স ছাড়াটার সামনে যদি প্লাস করে তাহলে তোমাকে যোগ করে মাঝের এক্সের সহগ বানাতে হবে। আর এক্সের সামনে যদি এটার সামনে প্লাস থাকে ইয়া মাইনাস থাকে তাহলে বিয়োগ করে কি বানাবা? মাঝের সংখ্যাটাকে বানাবা। কার বিয়োগের মাধ্যমে, কার যোগের মাধ্যমে? তুমি 30কে এমন দুটি সংখ্যার গুণফলে ভাঙাবা যাদের যোগফল হবে 11। তাহলে 30 কি গুণ করলে হয়? 1 গুণন 30 করলে 30 হয় না? কিন্তু 1 আর 30 যোগ করলে কত? 31, 11 হচ্ছে না। তুমি যদি 2 গুণন 15 করো তাও 30 হয়, কিন্তু 2 আর 15 যোগ করলে কি 11 হচ্ছে না? হচ্ছে। তাহলে 30কে তুমি এমন দুটি সংখ্যার গুণফলে ভাঙাও যাদের যোগফল হচ্ছে 11। কি? তাহলে তুমি যদি 5 আর 6কে গুণ করো তাহলে কত? 30 হয় না? আর 5 আর 6কে যোগ করলে কত? 11। তাহলে আমরা পেয়ে গেছি 5 আর 6। তাহলে অ্যান্সার কি লিখবা? এখানে যদি যোগ থাকে দুইটার সামনেই যোগ চিহ্ন নিয়ে x+5 হবে একটা অ্যান্সার, আরেকটা হবে কি x+6। আর এটাই হবে কি তোমার উৎপাদকে বিশ্লেষিত রূপ। তাহলে আমি যদি পরেরটায় যাই তাহলে 56কে এমন দুটি সংখ্যার গুণফলে ভাঙাতে হবে যাদের যোগফল কত হবে? 15। তাহলে 56 কি গুণ করলে হয়? তাহলে 7 আর 8 যদি গুণ করো কত হয়? 56। তাহলে 7 আর 8 যোগ করলে কত? 15 হচ্ছে না? তাহলে অ্যান্সার কি লিখবা? অ্যান্সার লিখবা x+7 আর কি x+8। আর এটাই হবে কি তোমার উৎপাদকে বিশ্লেষিত রূপ। কয় সেকেন্ড লাগবে? আমি যদি একটু ডিটেলস নিয়মে এটাকে করতাম, ডিটেলস নিয়মে করার জন্য কি করবা বলো? প্রথমেই লাস্টের সংখ্যাটাকে জাস্ট দুইটা সংখ্যার গুণফলে ভাঙাবা যাদের যোগফল হবে 11। তাহলে কি আসবে? এক্স স্কোয়ার, 11-র পরিবর্তে একবার 5-এর সাথে একটা এক্স নিবা, 6-এর সাথে কি একটা এক্স। তাহলে কি 5x প্লাস কত? 6x প্লাস 30। আমি যদি প্রথম দুইটা থেকে এক্স কমন নিই তাহলে এক্স প্লাস কত হয়? 5। আর পরের দুইটা থেকে যদি একটা এক্স কমন নিই তাহলে কি হয়? x+5। তার মানে x+5 এখানেও আছে, এখানেও আছে। দুই জায়গা থেকে একবার কমন নিলে কি আসবে? এখানে থাকবে এক্স আর এখানে থাকবে কি +6। আর এটাই হবে কি তোমার রিটেন মেথডে। আমরা পরের টাইপের দিকে যাই। পরের টাইপে কি আছে দেখো, লাস্টেরটার সামনে কি আছে? প্লাস, আর মাঝেরটার সামনে কি? মাইনাস। আর লাস্টেরটার সামনে প্লাস থাকলে কি করবা? এই সংখ্যাটাকে এমন দুটি সংখ্যার গুণফলে ভাঙাবা যাদের যোগফল হবে 12। তাহলে তুমি যদি 32কে ভাঙাও, 1 গুণন 32 করলে 32, কিন্তু যোগ করলে 12 হচ্ছে না, 33 হয়ে যায়, তাই না? 16 দুগুণ 32, কিন্তু 16 আর 2 যোগ করলে কি 18 হয়ে যায়, 12 হচ্ছে না। তুমি যদি 4 দ্বারা এটাকে ভাগ করো, 4 আসছে কত? 32 না? আর 4 আর 8 যোগ করলে কত? 12। তাহলে যখনই এখানে যোগ থাকবে আর এখানে বিয়োগ থাকবে তুমি কি করবা? অ্যান্সারের মধ্যে দুইটার সামনে জাস্ট মাইনাস নিয়ে নিবা। তার কারণ -8 আর -4 যোগ করলে কি -12 হয়। তুমি কি লিখবা? x-4 ইন্টু কত? x-8। আর এটাই হবে কি তোমার কাঙ্ক্ষিত সমাধান। তাহলে পরেরটা করো দেখি। কি 54কে এমন দুটি সংখ্যার গুণফলে ভাঙাতে হবে যাদের যোগফল হবে কত? 15। তাহলে 6 আর 9 গুণ করলে কত? 6 নং 54 না? আর 6 আর 9 যোগ করলে কত? 15। তাহলে তুমি কি লিখবা? x-6 আর কি x-9। কেন মাইনাস? কারণ এটার সামনে কি আছে? মাইনাস। তাহলে আমরা যদি পরের প্রশ্নে যাই, পরের টাইপে দেখো, এখন এখানে আছে প্লাস, এখানে আছে মাইনাস, দুইটা আলাদা। এখানে যখন মাইনাস থাকবে তুমি কি করবা? 40কে এমন দুটি সংখ্যার গুণফলে ভাঙাবা যাদের বিয়োগফল হবে কত? 3। তাহলে 40 কি গুণ করলে 40 হয়? 1 গুণন 40 করলে 40, কিন্তু 40 থেকে 1 গেলে কত? 39, 3 আসে না। তুমি যদি পরেরটায় যাও, 20 দুগুণা কত? 40। 20 থেকে যদি 2 যায় 18 আসে, বিয়োগ করে কি 3 বানানো যাচ্ছে না। তুমি যদি 4 দ্বারা 40কে ভাগ করো 10 আসে, 4 10 এ 40, কিন্তু 10 থেকে 4 গেলে কত আসে? 10 থেকে 4 গেলে 6 চলে আসে। তুমি যদি
5 আর 8কে গুণ করো কি হয় 5 আসতে 40 হয় না? আর 8 থেকে যদি 5 যায় কত থাকে? 3 থাকে। তাহলে পেয়ে গেছো 5 আসতে 40 আর এই দুইটার বিয়োগফল কত? 3। তাহলে এখন খেয়াল করো, বিয়োগ করা মানে কি? একটার সামনে প্লাস নিলে আরেকটার সামনে কি নিতে হবে? মাইনাস। তাহলে এখন এখানে দেখবা, এখানে যে চিহ্নটা থাকবে তুমি বড়টার সামনে সে চিহ্ন নিবা, আর ছোটটার সামনে কি করবা? তার অপোজিট চিহ্নটা নিবা। তাহলে কি আসবে অ্যান্সার? x + 8 ইন্টু কত? x - 5। কথা বুঝে গেছে? আমি যদি পরেরটায় যাই, কি হবে? 77কে এমন দুটি সংখ্যার গুণফলে ভাঙাতে হবে যাদের বিয়োগফল হবে কত? 4। তাহলে 7 আর 11 গুণ করলে কত? 77 না? আর 11 থেকে যদি তুমি 7কে মাইনাস করো কত আসে? 4। তাহলে কি হবে? x এর সামনে কে বড়? এখানে প্লাস আছে, তাহলে বড়টার সামনে তুমি প্লাস নিয়ে নিবা। তাহলে x + 11 ইন্টু কত? x + 7। কথা ক্লিয়ার? আমি যদি পরের টাইপের দিকে যাই, দেখো মাঝখানেরটার সামনে মাইনাস, পর লাস্টেরটার সামনে কি আছে? প্লাস। তাহলে তুমি কি করবা এরকম অঙ্কের ক্ষেত্রে? লাস্টেরটাকে এমন দুটি সংখ্যার গুণফলে ভাঙাবা যাদের বিয়োগফল হবে কি? 5। তাহলে আমি যদি এটাকে ভাঙাই, 24 আর 1 গুণ করলে 24, কিন্তু বিয়োগ করলে কি 23 হয়ে যায়, 5 হয় না। তুমি যদি 2 দ্বারা ভাগ করো, 12 × 2 = 24, 12 থেকে 2 গেলে 10 হচ্ছে না। তুমি যদি 3 আর 8কে গুণ করো কত হয়? 3 আসতে 24 না? আর 8 থেকে যদি 3কে বিয়োগ করি কত আসে? 5। তাহলে অ্যান্সার কি হবে বলো? এখানে মাইনাস থাকলে কি বিয়োগ করা মানে একটার সামনে যে চিহ্ন হবে অপরটার সামনে কি? তার অপোজিট চিহ্ন। তাহলে কার সামনে কি চিহ্ন নিবা? এখানে যে চিহ্নটা থাকবে মাঝের পদের সামনে, বড়টার সামনে সব সময় সেই চিহ্ন নিবা। তাহলে x - 8 ইন্টু কত? x + 3। আর এটাই হবে কি তোমার কাঙ্ক্ষিত উৎপাদকের বিশ্লেষণ। তুমি যদি পরেরটায় যাও, এখানে কত আছে? 96। তাহলে 96 কি করতে হবে? এমন দুটি সংখ্যার গুণফলে ভাঙাতে হবে যাদের বিয়োগফল হবে 4। তাহলে ভাঙাও আস্তে আস্তে, ভাঙাতে ভাঙাতে কি পাবা? 8 × 12 = 96। আর 12 থেকে যদি আমি 8কে বিয়োগ করি কত আসে? 4 আসে না? তাহলে এখন বিয়োগ করা মানে কি? একটা অপোজিট চিহ্ন নিয়ে। তাহলে এখানে মাইনাস আছে, তার মানে কি নিবা? বড়টার সামনে তুমি মাইনাস চিহ্ন নিবা, আর ছোটটার সামনে কি নিবা? প্লাস চিহ্ন নিয়ে নিবা। তোমার অ্যান্সার বের হয়ে চলে আসবে। কথা ক্লিয়ার? আমি যদি মজার না অনেক, আমরা পরের টাইপের দিকে যদি যাই, এখানে দেখো যদি এরকম থাকে x এর পাওয়ার 4, আবার এটার অর্ধেক x², লাস্টে কি x ছাড়া, আবার x এর পাওয়ার কত? 8, এটার অর্ধেক কত? এটার পাওয়ারের অর্ধেক হচ্ছে x⁴, আবার ফাঁকা x ছাড়া। আবার যদি x⁶, x³ তারপরে কি ফাঁকা। যখন এটার অর্ধেক মাঝখানেরটা হবে তখন তুমি সেখানেও কি এই পদ্ধতিতেই সমাধান করে ফেলতে পারবা। তাহলে আমরা যদি প্রথম অঙ্কটায় যাই, তাহলে কি আছে দেখো, প্রথম অঙ্কে দেয়া আছে x⁴, তারপরে x², লাস্টেরটা কি? x ছাড়া। তাহলে এটার সমাধান কি হবে? লাস্টের পদটাকে তুমি এমন দুটি সংখ্যার গুণফলে ভাঙাবা যাদের যোগফল হবে কত? 7, আগের নিয়মই। তাহলে 4 আর 3 গুণ করলে কত? 12, 4 আর 3 যোগ করলে কত? 7। তাহলে তুমি কি করবা এখন বলো? x² নিবা। এখানে কত আছে? পাওয়ার 4 আছে না? অলওয়েজ মাঝের পাওয়ারে যেটা থাকবে, মাঝের পদের পাওয়ারে, মাঝের পদে কি আছে? x²। সবসময় x এর পরিবর্তে এখন সেটাকে নিবা। মাঝের পাওয়ারে কি x² আছে, তাহলে একবার কি নিব? x²। এখানে যোগ আছে মানে কি? দুইটার সামনে যোগ, x² + 3, আরেকটা নিবা কি? x² + 4। আর এটাই হবে কি তোমার উৎপাদকে বিশ্লেষিত রূপ। কথা বুঝে গেছে? আমরা এর আগে x নিয়েছিলাম, এখন কি নিব? মাঝের পদে যেটা থাকবে সবসময় x এর পরিবর্তে সেটাকে নিব, আর কোনো কিছুই চেঞ্জ করতে হবে না। আমি যদি সেমভাবে পরেরটায় যাই, এখানে আছে কত? 32। 32কে এমন দুটি সংখ্যার গুণফলে ভাঙাবো যাদের যোগফল হবে কত? মাঝের পদের সহগ 18। তাই দেখো তো 16 দুগুণা কত? 32 না? আর 16 আর 2 যোগ করলে কত? 18 হয়। তাহলে তুমি কি নিবা? মাঝের পদে কে আছে? x³। তাহলে x³ এখানে মাইনাস মানে কি? দুইটার সামনে মাইনাস, -16, আর কি হবে? x³ - 2 হয়ে যাবে তোমার কাঙ্ক্ষিত সমাধান। আমি যদি পরেরটায় যাই, এখানে দেখো a⁴, আবার a² আছে, এটার অর্ধেক এটা, তার মানে এখানেও কি আমরা আগের মতো করতে পারবো। তাহলে 18কে এমন দুটি সংখ্যার গুণফলে ভাঙাবা যাদের বিয়োগফল হবে কত? 7। তাহলে 9 দুগুণা কত? 18 না?
9 থেকে 2 বিয়োগ করলে কত 7 হয়। তাহলে কি নিব, মাঝখানে পদের সহগে যেটা আছে সেটা এ স্কোয়ার, এখানে মাইনাস আছে মানে কি বড়টার সামনে মাইনাস ইন্টু এ স্কোয়ার, ছোটটার সামনে কি হয়ে যাবে প্লাস। আর এটাই হবে তোমার উৎপাদকে বিশ্লেষিত রূপ। সবাই ক্লিয়ার? আমরা জাস্ট আগের মতো করে যখন দেখবা পাওয়ার যেটা আছে প্রথম পদে তার অর্ধেক হয়ে যাচ্ছে মাঝের পদে আর লাস্টেরটা কি পাওয়ার নাই, তখনও সেখানেও আমরা মিডিল টার্মটাকে অ্যাপ্লাই করতে পারবো। কথা ক্লিয়ার? আমরা যদি পরেরটায় যাই, 3x স্কোয়ার মাইনাস 10x প্লাস 3 আছে। এতক্ষণ যতগুলো অঙ্ক করলা এক্স স্কোয়ারের সহগে কত ছিল 1। যখন এক্স স্কোয়ারের সহগে কিছু থাকবে তুমি কি করবা, প্রথমে এইটা লাস্টেরটাকে গুণ করে নিবা। তাহলে 3 আর 3 গুণ করলে কত 9 হয়। এখন এই 9কে নিয়ে মিডিল টার্ম করো। 9কে এমন দুটি সংখ্যার গুণফলে ভাঙাবা, এখানে যোগ আছে মানে কি যোগফল হবে মাঝের পদের সহগ মানে এক্সের সহগ। তাহলে কি আসে বলো তো, আমরা যদি 9 গুণন 1 করি, 9 আর 1 গুণ করলে 9, 9 আর 1 যোগ করলে কত 10 পেয়ে যাচ্ছ না? আমরা কি উৎপাদকে এগুলো পেয়েছি যে প্রথম এক্স স্কোয়ারের সহগকে লাস্টের ধ্রুবকের সাথে গুণ করবা, যে গুণফলটা আসবে এটাকে এমন দুটি সংখ্যার গুণফলে ভাঙাবা, এখানে যোগ আছে মানে কি যোগফল হবে 10। তাহলে আমরা পেয়ে গেছি 9 ওকে 9, 9 আর 1 যোগ করলে 10। এখন অ্যান্সারটা লিখবো কিভাবে, অ্যান্সারটা লিখবা এক্স, এখানে মাইনাস আছে মানে কি দুইটার সামনে মাইনাস নিবা, মাইনাস 9, এখানে এক্স স্কোয়ারের সহগ যেটা থাকবে তুমি কি করবা সেটা দ্বারা ভাগ করে দিবা, এটুকুই জাস্ট ডিফারেন্স। ইন্টু কি হবে এক্স মাইনাস কত 1/3। এখন কাটাকাটি করার পালা 3, তাহলে কি আসবে এক্স মাইনাস 3। আর এখানে কি আসে নিচে যদি যেটা থাকবে সেটা দ্বারা কি করবা দুইটাকে গুণ করে দিবা, তাহলে কত হবে 3কে গুণ করলে 3x আর 1/3কে গুণ করলে কত 1। আর এটাই হবে কি তোমার কাঙ্ক্ষিত উৎপাদকে বিশ্লেষণ। কথা ক্লিয়ার? বুঝতে পেরেছো? আমরা জাস্ট পরেরটায় যদি যাই, দেখো এখানে আছে 9 আর এখানে আছে কত 4, তাহলে প্রথম কাজ কি 9 আর 4কে গুণ করা, 4 নং কত 36। এখন 36কে এমন দুটি সংখ্যার গুণফলে ভাঙাবো, এখানে যোগ আছে মানে কি যোগফল হবে কত 15, এক্সের সহগ 15। তাহলে কি কি গুণ করলে 36 হয়, 3 আর 12 গুণ করলে কত 36 না, আর 3 আর 12 যোগ করলে কত 15। তাহলে আমরা পেয়ে গেছি 3 আর 12। এখন কি অ্যান্সার লেখার পালা। তাহলে প্রথমে কি হবে যোগ করছো মানে কি এখানে যে চিহ্নটা আছে দুইটার সামনে সেই চিহ্ন নিবা, তাহলে একটা হবে এক্স মাইনাস কত 12, এখানে এক্স স্কোয়ারের সহগ 9 তার মানে কি 12-র নিচে যাবে 9, ইন্টু পরেরটা কত হবে এক্স মাইনাস 3/9। তাহলে এখন কাটাকাটি করো, এটাকে কাটলে কত আসে 3 4 12, 3 3 9। তাহলে 3 আছে 3 দ্বারা গুণ করলে কি হবে 3x মাইনাস 4, আর এখানে কত 3 3 9, তাহলে কি 3 আছে 3 দ্বারা গুণ করলে কি 3x মাইনাস 1। আর এটাই হবে কি তোমার কাঙ্ক্ষিত উৎপাদকে বিশ্লেষণ। তাহলে কয় সেকেন্ড লাগবে? ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দাও। নিয়মিত আপডেট পেতে রাকিস ম্যাথ একাডেমির ইউটিউব এবং ফেসবুক পেজের সাথেই থাকো। আমরা প্রতিনিয়তই ম্যাথের মজার মজার ট্রিক্স নিয়ে তোমাদের সামনে হাজির হব। আল্লাহ হাফেজ।